হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। আজ আমি তোমাদের এই ভিডিওতে জানাবো গ্রুপ সি ও গ্রুপ ডি এর নম্বর বিভাজন কি রকম রয়েছে। আর তোমাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে যে একাডেমিক নম্বর কিভাবে যোগ হবে। তো এখন আমি এই বিষয়গুলি তোমাদের জানাবো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা আমি খুব বড় করব না, আর হয়তো তুমি যেটা জানতে চেয়েছো সেটা এই ভিডিওটির মধ্যে পেয়ে যেতে পারো। তো দেখো তোমাদের গ্রুপ সির নম্বর বিভাজন কিরকম ভাবে রয়েছে। তো তোমাদের প্রথমে ছিল রিটেন এক্সামিনেশন, যেটা ছিল 60 নম্বরের, তো যেটা তোমরা অলরেডি কিন্তু দিয়ে দিয়েছো। এরপরে রয়েছে দেখো একাডেমিক স্কোর। তো এখন তোমাদের মনে প্রশ্ন রয়েছে যে একাডেমিক স্কোর কিরকম ভাবে যুক্ত হবে। দেখো, একাডেমিক স্কোর সাধারণত মাধ্যমিক বা সমজাতীয় পরীক্ষার শতাংশ থেকে কিন্তু নেওয়া হবে, যেটা কিন্তু তোমাদের 10 নম্বর থাকবে। তো এই 10 নম্বরটা তুমি কিরকম ভাবে পাবে। ধরো তুমি মাধ্যমিকে পেয়েছো 70% নম্বর, ঠিক আছে, তুমি মাধ্যমিকে 70% নম্বর পেয়েছো। তো তোমার একাডেমিক স্কোর তাহলে কত হবে? 10, টোটাল নম্বর কত? 10, এর 70%, তাহলে 70/100, তাহলে কি হচ্ছে 7। তাহলে তোমার যদি 70% নাম্বার থাকে তাহলে তোমার একাডেমিক স্কোর হবে 7, ঠিক আছে। কারোর যদি 65% নম্বর থাকে তাহলে তার একাডেমিক স্কোর হবে 6.5, ঠিক আছে। তো এরকম ভাবে মাধ্যমিকে বা সেই সমজাতীয় কোনো পরীক্ষার শতাংশ থেকে কিন্তু তোমাদের একাডেমিক স্কোরটা নির্ণয় হবে। এবারে রয়েছে এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এই 5 নম্বরটা কিন্তু সবাই পাবে না। কারা পাবে? যাদের এক্সপিরিয়েন্স প্রাপ্ত রয়েছে তারা কিন্তু এই 5 নম্বরটা পাবে। ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু এই 5 নম্বরটা পাবে না, ঠিক আছে। এরপরে তোমাদের রয়েছে টাইপিং ইউজিং কম্পিউটার, মানে টাইপিং টেস্ট রয়েছে 15 নাম্বার, ঠিক আছে। এবং লাস্টে রয়েছে ওরাল ইন্টারভিউ, তাহলে ইন্টারভিউতে রয়েছে 10 নম্বর। তাহলে টোটাল কত নম্বর দেখো? 100, কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য এটা 95, ঠিক আছে। তাহলে তোমাদের গ্রুপ সি এর যে নম্বর বিভাজন সেটা কিন্তু আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দিলাম। এবং একাডেমিক স্কোর কিন্তু শুধু গ্রুপ সিতেই থাকবে, ঠিক আছে। গ্রুপ ডি এ কিন্তু একাডেমিক স্কোরটা যুক্ত হবে না, ঠিক আছে, সেখানে একাডেমিক স্কোর নেই। তো এবারে আমরা কিন্তু গ্রুপ ডির নম্বর বিভাজনটা জেনে নেব। দেখো, গ্রুপ ডি নম্বর বিভাজন কি রকম রয়েছে। রিটেন এক্সামিনেশনে রয়েছে 40 নম্বর, যেটা কিন্তু তোমাদের পরীক্ষা দেওয়া হয়ে গেছে। 40 নম্বরের তোমরা পরীক্ষা কিন্তু দিয়ে দিয়েছো। এইবারে তোমাদের এক্সপিরিয়েন্স প্রাপ্ত নম্বর, এটা কিন্তু সবাই পাবে না। এখনই বললাম যে এক্সপিরিয়েন্স প্রাপ্ত নম্বর শুধু যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাই পাবে, ঠিক আছে। ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু এই 5 নম্বর পাবে না। আর ওরাল ইন্টারভিউ, যেটা ইন্টারভিউতে 5 নম্বর রয়েছে, এটা কিন্তু সবার জন্য, ঠিক আছে। তাহলে তোমাদের টোটাল পরীক্ষা হবে 50 নম্বরের, ঠিক আছে, বা টোটাল তোমাদের নম্বর রয়েছে 50, কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 45, ঠিক আছে। তো তোমাদের গ্রুপ সি ও গ্রুপ ডি দুটোরই নম্বর বিভাজন কিন্তু আমি বলে দিলাম, এবং একাডেমিক স্কোর যে কি রকম ভাবে নেওয়া হবে সেটাও বলে দিলাম। তো ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।